দেখে নাও দেখে নাও দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্টের যে গল্পটা টোটাল হচ্ছে এখানে কি আছে দেখো, কটা অ্যাক্টিভিটি আছে টোটাল 4, 4টে অ্যাক্টিভিটি আছে, 4টে অ্যাক্টিভিটি। দেখে না বলছে হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ ইজ ইট, মানে এটা কী ধরনের টেক্সট বলতে পারবি? কী ধরনের টেক্সট এটা একটা বলো তাহলে। এটা একটা কি, এটা একটা হচ্ছে অ্যান ইমাজিনারি স্টোরি, এটা তো কোনো ট্রু স্টোরি নয়, এটা কোনো সত্যিকারের কোনো গল্প না, তাই তো? তা দেখে না প্রথম যে উত্তরটা হবে সেটা হবে কি, যে এটা একটা কাল্পনিক গল্প, ঠিক আছে? তাহলে কি লিখবে, যে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 এর কি হবে বলো, যে প্রথম উত্তরটা হবে সেটা কি হবে বলো, অ্যান ইমাজিনারি স্টোরি, তাই তো? অ্যান ইমাজিনারি স্টোরি, তাই তো? এটা একটি কাল্পনিক গল্প, এটা কোনো রিয়েল গল্প না, তাই তো? যেহেতু এটা কাল্পনিক গল্প, কারণ হচ্ছে যে দৈত্য বা আয়না টানা যেগুলো ইউজ করা হয়েছে ওখানে সবই কি মানে কাল্পনিকভাবে ব্যবহার করা হয়েছে না, তার জন্য এটা কি একটা কাল্পনিক গল্প হবে, ঠিক আছে? তারপর দেখেন অ্যাক্টিভিটি 2 দেখে নাও, অ্যাক্টিভিটি 2 দেখে নাও কি বলছে। প্রথম প্রশ্ন দেখো বলছে বেলি ইজ দ্য নেম অফ দ্য, কি হবে এটা? এই আস্তে, বেলি ইজ দ্য নেম অফ দ্য, কি হবে এটা? ইয়ংগেস্ট ডটার না মিডিল ডটার না এল্ডেস্ট ডটার, কি হবে এটা? হ্যাঁ, ইয়ংগেস্ট ডটার, তাই তো? ইয়ংগেস্ট ডটার, তাহলে এর প্রথম উত্তরটা কি হবে? একের দাগের উত্তরটা কত হবে? হ্যাঁ বলো, অ্যাক্টিভিটি 2, তাই তো? হ্যাঁ, তাহলে অ্যাক্টিভিটি 2 এর একের দাগে দেখো প্রথম উত্তরটা দেখে নাও, বেলি ইজ দ্য নেম অফ, তাহলে এটা কি হবে? ইয়ংগেস্ট ডটার, ঠিক আছে? বোঝা গেছে? পরটা দেখে নাও, বির দাগ দেখে নাও, এটা এর দাগ, এবার বির দাগ দেখে নাও, আচ্ছা বির দাগ দেখে নাও, বির দাগ কি বলছে দেখো, বেল আস্কড হার ফাদার টু ব্রিং, কি আনতে বলেছিল তার বাবাকে? হ্যাঁ, তাহলে লিখতে হবে এ রোজ, কত দাগ এটা? তাহলে 3-এর দাগ, 3-এর অপশন, তাহলে এখানে লিখবে কি এ রোজ, বোঝা গেছে? 3-এর দাগের অপশনটা। তারপরে দেখো সি এর দাগের অপশনে কি আছে বলো, দ্য ওনার অফ দ্য ক্যাস্টেল ওয়াজ, কি হবে? দ্য রিচ ম্যান, বেস্ট না কিং, কি হবে? ক্যাস্টেলের ওনার কে ছিল? বেস্ট ছিল না? তাহলে এখানে লিখতে হবে কি একের দাগ 2-এর দাগ, সি এর 2-এ লিখবে বেস্ট, বোঝা যাচ্ছে? তাহলে কি সে দৈত্যটা ছিল, তাই তো? কোনো সমস্যা? তারপর দেখো অ্যাক্টিভিটি 3 দেখে নাও, অ্যাক্টিভিটি 3 এটা মুসলাম, তাহলে অ্যাক্টিভিটি 3 দেখে নাও, অ্যাক্টিভিটি 3 দেখে নাও, বলছে দেখো দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স, এটা কি বলছে দেখো, এটা ট্রু ফলস আইডেন্টিফাই করতে হবে, কোনটা ট্রু কোনটা ফলস। দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স, এটা কি ট্রু না ফলস? ট্রু হবে, কত দাগ এটা? এ অপশন, তাহলে কি হবে? এর দাগে হবে ট্রু, বোঝা গেছে? ট্রু। বির দাগে দেখে নাও, বির দাগে কি বলছে দেখো, দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন হিজ রিটার্ন জার্নি, সাপোর্টিং দিতে বলেছে, আচ্ছা সাপোর্টিং দিতে গেলে তাহলে লিখবে এখান থেকে, তাহলে লিখতে হবে দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স, তাহলে এখানে লিখবে কি যে ওই ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলথি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স, ঠিক আছে? ওই লাইনটা লিখবে, একদম প্রথম লাইনটা লিখবে, ঠিক আছে? কি লিখবে? 32 পৃষ্ঠার প্রথম লাইন, ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলথি পারসন লিভড এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স, বোঝা গেছে? ওই লাইনটি লিখবে। পরে
32 পৃষ্ঠার প্রথম লাইনে, একদম 32 পৃষ্ঠার প্রথম লাইনে। ওয়ান্স আপন এ টাইম এই ওয়েলথি মার্চেন্ট লিভড এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। বোঝা গেছে? পেয়ে গেছে সবাই? ওরা ওই লাইনটা লিখবে। তারপরটা দেখে না কি বলছে, আচ্ছা, দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে ওয়ান হিজ রিটার্ন জার্নি। তাহলে এটা ঠিক না ভুল? ঠিক, অবশ্যই ঠিক। তাহলে এখানে লিখবে ট্রু, ট্রু লিখবে, তাই তো? এর এর সাপোর্টিং লাইন কোনটা হবে? এর সাপোর্টিং লাইন কোনটা হবে দেখেন, হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট সিকিং শেল্টার হি কেম অ্যাক্রস দ্য ডেজলিং প্লেস অ্যান্ড এন্টার্ড ইট। কোথায় আছে বলো তো লাইনটা? এটা 33 পৃষ্ঠার একদম মাঝখানে দেখো, 33 পৃষ্ঠার একদম মাঝখানে দেখো। হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট সিকিং শেল্টার হি কেম অ্যাক্রস এ ডেজলিং প্লেস অ্যান্ড এন্টার্ড ইট। বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওই পর্যন্ত লিখবে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? কোশ্চেনটা কি চেয়েছিল যে দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে, হ্যাঁ ঠিক আছে, ওটা লিখবে। বোঝা যাচ্ছে? সিদ্ধাক কি বলছে দেখো, সিদ্ধাক দেখো বলছে, দেখো বেলি ডিড নট গো টু দ্য ক্যাস্টেল অন হার ওন উইল। ঠিক না ভুল? ভুল। এটা লিখে ফলস। এটা হবে ফলস। সিদ্ধাক হবে কি? ফলস। কেন? কি সে নিজের ইচ্ছাতে তো গেছিল। তা কি হবে এটা বলো? লিখতে হবে কি, কোথায় আছে এই লাইনটা? দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম, আচ্ছা, দ্য বেস্ট বাট উইলিং, আচ্ছা এই যে দেওয়া আছে দেখো, এই যে লাইনটা। বাট শি বলতে এখানে বেলি লিখবে, বেলি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বেস্ট ক্যাস্টেল। ঠিক আছে? ওই বাটের থেকে লিখবে, বাট থেকে, কিন্তু বাটটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে? প্রথমে লিখবে কি, বেলি লিখবে বেলি প্রাইড টু ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বেস্ট ক্যাস্টেল। হ্যাঁ, ওই তো 34 পেজের একদম দেখো মাঝখানে, 34 পেজের মাঝখানে, বাট শি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বেস্ট ক্যাস্টেল। পেয়েছো সবাই? 34 পেজের দেখো মাঝখানে, 34 পেজে দেখো, বাট শি প্রাইড ইট ফ্রম উইলিংলি ওয়েন্ট টু দ্য বেস্ট ক্যাস্টেল। বোঝা যাচ্ছে? দেখো ওখানে নীল করে যে, হ্যাঁ, বাট শি থেকে, বাট শির জায়গা হবে কি, ওখানে লিখবে বেলি। বোঝা যাচ্ছে? যাচ্ছ, আর ওই হ্যাঁ ক্যাস্টেল পর্যন্ত লিখবে, কোনো সমস্যা নেই তো। তারপর দেখো ডিড দাগ কি বলছে দেখো, ডিড দাগ দেখে নাও। ডিড দাগ বলছে দেখো, বেলি বিকেম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাস্টেল। ঠিক না বল? হয়ে গেছিল, মানে সে মিস্ট্রেস হয়ে গেছিল না, তাকে তো সেই গৃহকর্ত্রীর মতো, রানীর মতো থাকতো সে ক্যাস্টেলে। তাহলে এখানে কি হবে? ট্রু হবে, লিখবে ট্রু। তাই তো? কোনো সমস্যা? এখান থেকে না দুবার আছে দেখো, দ্য বেস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাস্টেল অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট। তো লিখতে হবে কি, ওটা লিখবে, দ্য বেস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাস্টেল অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট। বোঝা যাচ্ছে? ওই লাইনটা টোটাল লিখবে। বোঝা যাচ্ছে? এটাই দেখানো যে ওই লাইনটা কোথায় আছে, তুমি যে লিখছো সেটা কতটা সঠিক, সেটা তুমি বুঝে লিখছো না বুঝে লিখছো, সেটা হচ্ছে বোঝানোর জন্য মোটামুটি সাপোর্টিং লাইনটা ইউজ করা হয়। বোঝা যাচ্ছে? অনেকেই কী করে বলো তো, ট্রু ফলস করে মেরে দেয়, আদৌ জানি না যে এটা আদৌ ট্রু হবে কি ফলস হবে। এবার সেটা শিওর হওয়ার জন্য মূলত সাপোর্টিং লাইনটা দেওয়া থাকে। বোঝা যাচ্ছে? তারপর দেখেন অ্যাক্টিভিটি 4টা দেখে নাও। অ্যাক্টিভিটি 4 দেখে নাও। অ্যাক্টিভিটি 4 বলছে, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ। দেখো কীভাবে মার্চেন্টের যে সৌভাগ্য সেটা পরিবর্তন হয়েছিল কীভাবে। তাহলে বলো, হ্যাঁ তাহলে বলো উত্তরটা কেমন হয় বলো। লিখতে হবে কি, দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জড। হ্যাঁ, দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট
চেঞ্জড, দেখে নাও এখানে কিন্তু এটা বোঝার বিষয়, লেখাটা কীভাবে লিখতে হয় দেখে নাও। হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ, দেখো এই যে সেন্টেন্সটা কিন্তু কিসে আছে, পাস্ট টেন্সে আছে। তো আমার যে উত্তরটা হবে সেটা কিসে রাখতে হবে, পাস্ট টেন্সে রাখতে হবে। তাহলে এখানে দেখো দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট, এটা কিন্তু টোটালটা কিন্তু সাবজেক্ট, আর এখানে হচ্ছে ভার্ব, চেঞ্জটা হচ্ছে ভার্ব। তাহলে ওখানে কী হবে, চেঞ্জ না হয়ে কী হবে, চেঞ্জড ইংরেজি হবে। তা কী হবে, দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জড বিকজ, লিখতে হবে দ্য বিকজ দ্য মার্চেন্ট lost all his wealth in a tempest, তাই তো, in a tempest in a tempest, clear, on sea বোঝা যাচ্ছে। সে সমুদ্রে যখন যাত্রা করছিল তখন সে সমুদ্রের জাহাজটা ডুবে গিয়ে, তার ঝড়ে জাহাজটা ডুবে গিয়ে তার সমস্ত সম্পদটা হারিয়ে ফেলে। তার জন্য তার মানে যে ভাগ্য সেটা কী হয়ে যায়, যে ভালোভাবে চলছিল সে ভালোভাবে তার আর চলে না, তার ভাগ্যটা কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। যার ফলে সে কী করতে থাকে, একটা ফার্ম হাউসে কাজ করতে থাকে, তাই না, ওটা দরকার নেই। তাহলে কী লাগবে, দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জড বিকজ দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। কোনো সমস্যা? তারপরটা দেখে নাও, তারপরটা তাকে বলছে হোয়াট ওয়ার দ্য গিফট দ্যাট থ্রি ডটার আস্কড ফর। তাহলে বলো কী হবে, দেখো হোয়াট ওয়ার দ্য গিফট দ্যাট থ্রি ডটার আস্কড ফর, তাহলে উত্তরটা বলো কী হবে বলো। হ্যাঁ, লিখতে হবে কি যে তার দুজন মেয়ে যারা ছিল তারা মূলত কী চেয়েছিল, ফাইন ড্রেস, জুয়েলস চেয়েছিল, এবং তার যে ইয়ঙ্গার ডটার সে কী চেয়েছিল, বলেছিল আমার জন্য একটা কি সুন্দর গোলাপ আনতে হবে, যেটা আর দেশের আর কোথাও নেই বা পাওয়া যায় না, তাই তো। তার কী হবে, লিখতে হবে হিজ টু এল্ডার ডটার্স, তবে দ্য টু এল্ডার ডটার্স the two elder daughters asked, first tense আছে এটা, হ্যাঁ asked for fine dresses and জুয়েল বানানটা কি আছে না, হ্যাঁ জুয়েলস, তাই তো, এটা তো জুয়েলস। তারপরে আর কি আছে বলো, তাহলে দ্য টু এল্ডার daughters asked for fine dresses and jewels. দাঁড়াও এখানে কোথাও আছে জানো, এই লাইনটা দাঁড়াও দেখে নি, বইতে আছে গিফট আপন রিটার্নিং আস্কড ফর, এই যে এই লাইনটা দেখো একদম 33 পৃষ্ঠার প্রথমে আছে, দেখো 33 পৃষ্ঠার প্রথমে, his two elder daughters asked for jewels, jewels, jewels and fine dress, but Bailey said, but youngest daughter Bailey asked for a rose, ব্যাস। ও আচ্ছা, আর একটা লাইন আছে তো, হ্যাঁ asked for a rose, rare rose, asked for a rare rose,
asked for a rare rose that does not grow in হ্যাঁ মানে জন্মায় না, জন্মাতো না। আচ্ছা, তাহলে এখানে ডিড নট করবো, কারণ পাস্ট টেন্সে করেছে ডিড নট গ্রো, গ্রো ইন দিস, ইন দ্যাট, ইন দ্যাট হবে, কারণ এটা তো এই এখানে না, ইন দ্যাট, ইন দ্যাট পার্ট অফ দ্য কান্ট্রি, তাই তো, তাই তো এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, দেওয়া আছে দেখি, ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, ইন দ্য পার্ট অফ দ্য কান্ট্রি, ঠিক আছে, দিস দ্যাট কোনো সমস্যা না, ইন দ্য পার্ট অফ দ্য কান্ট্রি, পার্ট অফ দ্য, ইন দ্য পার্ট অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। এখানে দেখো, এখানে দেখো, দ্য টু এল্ডার ডটার্স, মানে তার যে দুজন বড় মেয়ে ছিল, আস্কড ফর ফাইন ড্রেসেস, তারা আনতে বলেছিল কি সুন্দর সুন্দর পোশাক, অ্যান্ড জুয়েলস, এবং গহনা, বাট কিন্তু ইয়ংগেস্ট ডটার্স, যে ডটার কিন্তু এখানে কিন্তু একজন মেয়ে, তার জন্য কি ডটার, তাহলে ইয়ংগেস্ট ডটার বেলি আস্কড ফর রেয়ার রোজ, ঠিক আছে, রেয়ার মানে বিরল যে গোলাপগুলো হয় সেটা, রেয়ার রোজ ডিড, রেয়ার রোজ হুইজ, হুইজ হবে, হুইজ ডিড নট গ্রো, হুইজ হবে এখানে, কিন্তু হুইজ নেই, হুইজ দেওয়া নেই, তাহলে এখানে হুইজ দেবে, হুইজ ডিড নট গ্রো ইন দ্য পার্ট অফ দ্য কান্ট্রি, যেটি, যে ফুলটি, যে ফুলটি, হ্যাঁ হুইজটা হবে এখানে, রেয়ার রোজ হুইজ, ঠিক আছে, রেয়ার রোজ দ্যাট বা হুইজ, ওখানে দ্যাট দেওয়া আছে, বইতে যেটা দ্যাট দেওয়া আছে, ঠিক আছে, ওটা হুইজ দিতে পারো, যেটি, যেটি আমাদের দেশে বা অন্য কোনো দেশে যেটা আর কোথাও হয় না, আমাদের দেশে যেটা হয় না, ক্লিয়ার, তাহলে দুয়ের দাগের অ্যান্সারটা এইভাবে লিখবে, লেখা ক্লিয়ার আসছে, দেখতো হাতে লেগে যা জঘন্য আসছে বাবা। তারপর দেখে নাও, 3 দাগ দেখে নাও, হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ক্যাস্টেল, কেন মার্চেন্ট ক্যাস্টেলে গেছিল, এটা মুসলাম, তাহলে কেন মার্চেন্ট ক্যাস্টেলে গেছিল বলো, বলো, তাহলে এখানে লিখবে কি, সি দাগ লিখবে, দেখো দেখো, হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ক্যাস্টেল, লিখবে কি, দ্য মার্চেন্ট ওয়েন্ট টু দ্য ক্যাস্টেল বিকজ, দ্য মার্চেন্ট, merchant went to the castle, castle, castle because কেন, বিকজ সে তার আসার রাস্তা বা ফিরে আসার রাস্তাটি হারিয়ে ফেলেছিল, তাই তো, তাহলে কি হবে বলো, বিকজ হি লস্ট হিজ ওয়ে, না কি ছিল না ওটা, বিকজ হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, ঠিক আছে, ওটা লিখবে, মানে এটা কত আছে, কোথায় আছে বলো, 33 পৃষ্ঠা দেখো মাঝখানে, হোয়াইল হি রিটার্নিং, হোয়াইল হি রিটার্নিং, while he returning, comma দাও, he lost his weight in a forest, in a forest, বোঝা গেছে, ব্যাস এটুকু লিখলে হয়ে যাবে। আচ্ছা দেখো, ডিড দাগ দেখো, ডিড দাগ কি বলছে দেখো, যে হোয়াট ডিড দ্য বেস্ট ডিম্যান্ড ফর দ্য মার্চেন্ট, যে মার্চেন্টের কাছে সে দৈত্যটি কি ডিম্যান্ড করেছিল, কি দাবি করেছিল, কি মনে আছে, তাহলে লেখো বলো, তাহলে এখানে কি হবে দেখো, হোয়াট, এখানে দেখো এটা পাস্ট টেন্সে আছে, তাহলে কি করবে, তাহলে পরে ভার্বটাকে কি করতে হবে, পাস্ট টেন্সে রাখতে হবে, কি হবে, দ্য বেস্ট ডিম্যান্ডেড from the merchant, the best, আচ্ছা এটা
প্রশ্ন এটা ইয়েতে নাম তো মেন চরিত্র, তাহলে এখানে বেস্টটা বড় হতে দাও। বেস্ট ডিমান্ডেড, demanded from the merchant, that he এটা কি আছে, এটা could would হবে would, that he would, হ্যাঁ এটা দেখো, এটা আছে দেখো 33 পৃষ্ঠা আছে দেখো একদম শেষে। দ্যাট ওখানে ইউ আছে, তো ইউ উইল হ্যাভ টু রিটার্ন আছে না, ওখানে কি করবে, ওখানে লিখবে মার্চেন্ট, ওখানে লিখবে হি, ওখানে লিখবে হি, আর ওই যেটা উইল আছে ওটা কি করবে, উড করবে, তাহলে কি হবে হি। হ্যাঁ ওটা 33 পৃষ্ঠা একদম নিচে দেখো, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন আছে না, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন, ওই ইউ এর জায়গায় করবে হি, ঠিক আছে, আর ওই যে উইল আছে না সেটা করবে উড, তাই তো। তাহলে দ্যাট দ্য মার্চেন্ট, দ্যাট কি লিখলাম যে দ্য বেস্ট ডিমান্ডেড ফ্রম দ্য মার্চেন্ট, that he would have to return to the castle, he would have to return, he will have to return to the castle, return to the castle, return to the castle or else his daughter হবে, কিন্তু এখানে কিন্তু ইওর হবে না, হবে কি হিজ, কারণ এখানে হি বলেছি না, তার জন্য এখানে হিজ হবে, তাহলে কি হবে or his daughter, DAUGHTE, daughter shallটা হয়ে যাবে কি should come to stay with him, with ওই বেস্ট হবে, এখানে কি হলো কি ডটার শ্যালটা হবে শুড কামটা কামই থাকবে, শুড কাম টু স্টে উইথ মি হবে না, এখানে কি হবে উইথ বেলি, উইথ বেস্ট, উইথ দ্য বেস্ট, উইথ স্টে উইথ দ্য বেস্ট, with the best, তাই তো, with the best আবার কি আছে, of her own willing, তাই তো, accord, হ্যাঁ of her own accord লেখো এটা। এখানে এই লাইনটা কত আছে বলো তো, এই লাইনটা আছে দেখো 34 পৃষ্ঠার মাঝখানে দেখে, of her own accord, of our own accord, of our own accord, ঠিক আছে। তাহলে কি লেখা হলো যে দ্য বেস্ট ডিমান্ডেড, টেন্সটা ছিল কি পাস্ট টেন্সে ছিল, সেন্টেন্সটা ছিল পাস্ট টেন্সে, কোশ্চেনটা ছিল পাস্ট টেন্সে, তার জন্য কি হবে এই যে সেন্টেন্সটা সেটা পাস্ট টেন্সে হবে, ঠিক আছে। The best demanded from the merchant that he would have to return to the castle or his daughter should come to stay with him with the best, ঠিক আছে, with the best of her own accord, ঠিক আছে, লিখবে এটা। এগুলো কিন্তু শুধু বই দেখে লেখা কাজ, একদম নাম্বার পাওয়ার সবচেয়ে সোজা হলো ইংলিশের এইগুলো, ঠিক আছে, একদম সোজা। তারপরটা দেখে না লাস্ট কোশ্চেন, এটা শেষ প্রশ্ন দেখে নাও, শেষ প্রশ্ন দেখে নাও, দেখো ঈদ দাগ অ্যাক্টিভিটি 4 এর দাগ দেখো, হোয়াই ডিড বেলি গো টু দ্য ক্যাস্টেল ফর দ্য বেস্ট, ক্যাস্টেল অফ দ্য বেস্ট, কেন গেছিল, তা লিখতে হবে কি দ্য বেলি ওয়েন্ট টু দ্য ক্যাস্টেল অফ দ্য বেস্ট বিকজ, কি হবে বলো, এটা কোন টেন্সে আছে দেখো, পাস্ট টেন্স সেন্টেন্স, তাহলে কি হবে কোশ্চেনটা পাস্ট টেন্স, তাহলে এটা এই যে অ্যানসার যেটা হবে ওটা পাস্ট টেন্সে রাখতে হবে,
তাহলে কি হয় বলো? দ্য লিখতে হবে বেলি ওয়েন্ট, Belly went বেলি ওয়েন্ট to the castle টু দ্য ক্যাস্টেল, of the টু দ্য ক্যাস্টেল, ক্যাস্টেল অফ, টু দ্য ক্যাস্টেল অফ দ্য বেস্ট, অফ দ্য বেস্ট, to save টু সেভ, টু সেভ কিসের জন্য? প্রমিসটা রক্ষা করার জন্য এবং তার বাবার জীবন বাঁচানোর জন্য, তাই তো? তাহলে কি হবে? টু সেভ প্রমিস, টু সেভ প্রমিস অ্যান্ড 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 লাইফ, of her father. লাইফ অফ হার, অফ হার ফাদার। বলো কোনো সমস্যা? দেখে নাও, বেলি ওয়েন্ট টু দ্য ক্যাস্টেল অফ দ্য বেস্ট টু সেভ প্রমিস অ্যান্ড লাইফ অফ হার ফাদার। তার সে গেছিল, সে ক্যাস্টেলে গেছিল কারণটা কি ছিল? যে তার বাবার প্রমিসটা রক্ষা করার জন্য এবং তার বাবার জীবনটা বাঁচানোর জন্য। ঠিক আছে, জাস্ট এটা লিখলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আর কি আছে কিছু? না, পরের দিন কি ইউনিট 2টা করে দেবো। ঠিক আছে, কারবো এটা। আমাদের